কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় একটি টিলায় সম্প্রতি খনন করতে গিয়ে প্রাচীন স্থাপনার অস্তিত্ব খুঁজে পান এক ব্যক্তি। খবর পেয়ে জায়গাটিতে বর্তমানে খনন কার্যক্রম শুরু করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গত কয়েকদিনের খননে সেখান থেকে বেরিয়ে আসছে প্রাচীন স্থাপনা ও প্রত্নবস্তু। এর মাধ্যমে ইতিহাসের নতুন কোনো অধ্যায় উন্মোচিত হবে, এমনটাই আশা করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও এলাকাবাসী। সম্প্রতি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে চারাবাড়ি এলাকার প্রাচীন এই দেয়ালের সন্ধান মেলে। দেয়ালটি সপ্তম থেকে অষ্টম দশকের, এমনকি তারও বেশি সময় আগে নির্মিত কোনো জমিদার আমলের বাসস্থান বা মন্দিরের ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কুমিল্লার আঞ্চলিক কার্যালয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন। তারা শুরু করছে প্রাথমিক পর্যায়ের খনন ও অনুসন্ধান কাজ। প্রতিদিন 20 জনের মতো শ্রমিক যত্ন নিয়ে খনন কাজ করছেন। স্থানটিতে খনন কাজে নেতৃত্ব দিচ্ছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কর্মকর্তা শাহিন আলম। পুরো বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খনন শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ 6 মিটার আকারের 5টি জায়গায় আপাতত খননের কাজ চলছে। এরই মধ্যে অনেক প্রত্নবস্তু ও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা খনন কাজ শুরু করি। খনন কাজের শুরু থেকে এ পর্যন্ত আমরা মোটামুটি 2টা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা দেয়ালের অংশবিশেষ পেয়েছি। আমরা এটাকে মনে করছি যে আমাদের লালমাই ময়নামতিতে এই পর্যন্ত যে সাইটগুলো পাওয়া গিয়েছে, যেমন তার মধ্যে আছে শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার। এই আবিষ্কার ঘিরে ধর্মপুরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। চারাবাড়ি এলাকার মানুষজন এখন প্রতিদিন ভিড় করছেন পুরানো সেই দেওয়াল দেখতে। তাদের ভাষ্য, এই আবিষ্কার ইতিহাসের কোনো বন্ধ দরজা খুলে দিবে। জানি না এটা রাজার বাড়ি কিনা, কিন্তু এটা অনেক পুরনো ঐতিহ্য কুমিল্লার, যার জন্য আমি এখানে এটা দেখার জন্য আসছি। ছোট ধর্মপুর আমাদের এলাকাতে এমন একটা পুরো ঐতিহ্য একটা বাড়ি পাওয়া গেল, আমাদের থেকে অবশ্যই ভালো লাগে। আশেপাশের মানুষ যারা আছে তারাও আসে দেখতে আমাদের এখানে। এছাড়াও কুমিল্লার এই প্রাচীন স্থাপনাটি সংগ্রহ করা হলে ভবিষ্যতে এখানে পর্যটন শিল্পের বিকাশ হবে এবং প্রাচীন স্থাপনাটিকে ঘিরে সেখানকার মানুষের জীবিকা নির্বাহ হবে, এমনটি মনে করছেন সুশীল সমাজ।